أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। পূর্বের পর্বে বর্ণনা করে এসেছি যে ওযুর পূর্বে বিসমিল্লাহ পড়া শর্ত বা বিসমিল্লাহ পড়া সুন্নাত এবং বাকায়দা পড়তে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত সুন্নাতে নববী থেকে পাওয়া যায় যে যে ব্যক্তি ওযুর পূর্বে বিসমিল্লাহ পড়ে না তার ওযু হয় না, এরূপ হাদিস রয়েছে এবং বহু দলিল তাতে পেশ করাও হয়েছে। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা ওই একই বিষয়ে যে যদি কেউ বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তার ক্ষেত্রে মশলা কি আছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাফা আন উম্মাতিল খাত্তান আন নিসিয়ানি ওয়া মুস্তাকরা হুয়া আলাইহি, অর্থাৎ আমার উম্মতের দ্বারা ভুল ত্রুটি বিচ্যুতি এবং ন্যাচারে পড়ে যে সকল কর্ম করতে হয় এই সকল ব্যাপারে গুনাহ মাফ বা অর্থাৎ পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভুল বশত যদি কেউ ওযু করে, ওযুর পূর্বে বিসমিল্লাহ না পড়ে ভুলে যায়, তো তার ক্ষেত্রে গুনাহ হবে না, বরং তার ক্ষেত্রে মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি এসেছে সহিহুল জামিউস সগীর 3515 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 82 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2043 নম্বর হাদিস এবং 2045 নম্বর হাদিস, কিতাবুত তালাক বাবুত তালাকিল মাকরুহ ওয়ান নাসিয়া। একটি রিওয়ায়েতে পাওয়া যায় একবার ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, যদি কেউ ওযুর প্রথমে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তার ক্ষেত্রে কি হবে? উত্তরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মতে তার ক্ষেত্রে কিছুই হবে না, হ্যাঁ তবে তার স্মরণ হলে তৎক্ষণাৎ তা পড়ে নিতে হবে। মসলাটি এসেছে আল মুগনি প্রথম খণ্ড 146 নম্বর মসলা। দুই ইমামের অভিমতকে মন্থন করলে বোঝা যায় যে ওযুর প্রথমে বিসমিল্লাহ পড়া আবশ্যকীয়। আরবি 12 শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ও আল্লামা আব্দুর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযুর প্রথমে বিসমিল্লাহ পড়া ওযুর জন্য শর্ত অথবা ওযুর একটি অঙ্গ। মসলাটি এসেছে তোহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 119 পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা প্রথম খণ্ড 175 পৃষ্ঠা। এখন বর্ণনা করব ওযুর নিয়ত। ওযু করার সময় নিয়ত করতে হবে কিনা বা নিয়ত করতে হলে কোনো দোয়া দরুদ আছে কিনা এ বিষয়ে। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এবং তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা কেবল আল্লাহরই ইবাদত করবে, ধর্মকে তারই জন্য বিশুদ্ধ করবে একনিষ্ঠভাবে। 98 নম্বর সূরা আল বাইয়িনা 6 নম্বর আয়াত, সূরা আরাফ 30 নম্বর আয়াত, সূরা ইউনুস 23 নম্বর আয়াত, সূরা আনকাবুত 66 নম্বর আয়াত, সূরা লুকমান 33 নম্বর আয়াত, সূরা গাফির 15 নম্বর ও 66 নম্বর আয়াত। কোরআনের এই বিভিন্ন সূরায় এবং এই বিভিন্ন আয়াতে উক্ত আয়াতটি বর্ণিত হয়েছে। পবিত্র হাদিসে আছে, হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ সমস্ত কর্ম অবশ্যই নিয়তের উপর নির্ভর করে। হাদিসটি এসেছে বুখারী প্রথম খণ্ড কিতাবে বাদিউল ওয়াহী, মুসলিম 1909 নম্বর হাদিস, আবু দাউদ 2209 নম্বর হাদিস, তিরমিজি 1647 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 58 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4227 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 25 নম্বর হাদিস, হুমায়দি 28 নম্বর হাদিস,
সহিহ ইবনে খুজাইমা 142 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায় লা আমালান ওয়ালা কাওলান ইল্লা বিন্নিয়াতে, অর্থাৎ কোনো কর্ম বা কোনো কথা নিয়ত ছাড়া কবুল হয় না। হাদিসটি এসেছে সহিহ বিশওয়াহিদ আল আলালিল মুস্তাহিয়াত লি ইবনুল জাওজি, দ্বিতীয় খণ্ড 346 নম্বর হাদিস। ইমাম আল্লামা শওকানি সাহেব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতে, এই হাদিসে সমস্ত ভালো কাজের জন্য নিয়ত করা শর্ত বা আবশ্যকীয় বলা হয়েছে। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড 210 নম্বর মসলা। আল্লামা শওকানি সাহেব আরো বলেন, উল্লেখিত হাদিসে আমালান শব্দ আছে যেখানে কাউল ও ফেল অর্থাৎ কর্ম ও নির্দেশ উভয় পাওয়া যায়। আসাইলুল জারার, প্রথম খণ্ড 206 নম্বর মসলা। উক্ত হাদিসের উপরে মত পেশ করেছেন মুহাদ্দিস নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলাইহি, ওর মানে একই মত পেশ করেছেন। আর রাউজাতুন নাদিয়া, প্রথম খণ্ড 138 নম্বর মসলা। অতএব নিয়ত করা আবশ্যকীয়। আল বাহরুল মুহিত লিল জারকাশি, চতুর্থ খণ্ড 50 নম্বর মসলা। আল আহকামু ফি উসুলিল আহকামে লিল আম্মাদি, তৃতীয় খণ্ড 267 নম্বর মসলা। দুনিয়ার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত আলেমদের একমত যে সমস্ত উদ্দেশ্য নিয়তের উপর নির্ভর করে। বইটির নাম ফাতহুল বারি ফি শারহ সহিহুল বুখারী, প্রথম খণ্ড 14 নম্বর ব্যাখ্যা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওযুতে ও অন্যান্য আমলের অর্থাৎ কর্মের জন্য নিয়ত করা ফরজ অর্থাৎ আবশ্যকীয়। ইমাম লাইস রহমতুল্লাহ আলাইহি, ইমাম রুবাইয়া রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইসহাক বিন রাহুবিয়া প্রমুখগণেরও একমত। কিন্তু একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওযুতে নিয়ত করা আবশ্যকীয় নয়। এটা হানাফি মাযহাবপন্থীদের অভিমত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম করে এই মসলাটি লেখা হয়েছে। আদৌ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি না তার কোনো সনদ দ্বারা প্রমাণিত নয়। কিন্তু যেহেতু মসলাটি এসেছে, বইগুলির নাম পেশ করছি কোন কোন বইতে এই মসলাটি এসেছে যে ওযুর পূর্বে বিসমিল্লাহ বলা আবশ্যকীয় নয়, ওযুর পূর্বে মানে নিয়ত করা আবশ্যকীয় নয়। বইটির নাম আল উম্মি, প্রথম খণ্ড 129 নম্বর মসলা। আল কাফি, প্রথম খণ্ড 164 নম্বর মসলা। হাশিয়াতুদ দাসাউফি, প্রথম খণ্ড 93 নম্বর মসলা। আল মুগনি, প্রথম খণ্ড 110 নম্বর মসলা। আল মাবসুদ, প্রথম খণ্ড 72 নম্বর মসলা। আল বাহরুর রায়েক, প্রথম খণ্ড 24 নম্বর মসলা। এতগুলি ফিকহ গ্রন্থে উক্ত মসলাটি বর্ণিত হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম করে যে মসলাটি বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি বলেছেন যে ওযুর পূর্বে নিয়ত করা আবশ্যকীয় নয়। এই বিষয়ে ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি 51টি যুক্তি ও দলিল দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতবাদকে অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম করে যে মসলাটি পেশ করা হয়েছে উক্ত মসলাটি কে খণ্ডন করেছেন এবং সেই সাথে প্রমাণ করেছেন যে উজুর সময় নিয়ত করা আবশ্যকীয় অর্থাৎ জরুরি। বইটির নাম ইয়ালামুল মাওকাইন, তৃতীয় খণ্ড 111 নম্বর মসলা। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজ ফরজ হোক কিংবা নফল, বিশুদ্ধ নিয়ত ছাড়া উজু হয় না। বইটির নাম আল মুহাল্লা, প্রথম খণ্ড 131 নম্বর মসলা। এবারে আসবো ওযু করার দোয়া। ওযু করার সময় কি দোয়া পড়তে হবে, আদৌ পড়তে হবে কি না, যদি দোয়া পড়তে হয় কি পড়তে হবে। ওযু করা অবস্থায় হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তেন তা একটি রিওয়ায়েতে পাওয়া যায়। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযুর পানি আনলাম, অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। তখন তাকে আমি এই কথাগুলো বলতে শুনলাম, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, অর্থাৎ যার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করে দাও এবং আমার গৃহে স্বাচ্ছন্দ্য দান করো আর আমার রুজিতে বরকত দান করো।
হাদিসটি এসেছে নাসাই শরীফ প্রথম খণ্ড, ইবনে সুন্নির আমালুল ইয়াউমে ওয়াল লাইলা 8ম পৃষ্ঠা। এই দোয়াটিকে আল্লামা ইবনে সুন্নি ওযু করা কালীন দোয়ার শিরোনামার অধীনে লিপিবদ্ধ করেছেন এবং ইবনে সুন্নির শিক্ষক ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই এই দোয়াটিকে ওযু শেষ করার পরের শিরোনামায় অধীনে লিপিবদ্ধ করেছেন। এই মতভেদের কারণে, মানে অর্থাৎ প্রথমে বা শেষে, এই যে দুটি মতভেদ রয়েছে, এই মতভেদের কারণে মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওভী রহমতুল্লাহ আলাই বলেন দুটি মতই সম্ভব হতে পারে, অর্থাৎ দুটি মত ঠিক, যে কোনো একটির উপরে মানুষ আমল করতে পারে। বইটির নাম আল আজকার কাবিরি 36 পৃষ্ঠা। নিয়ত শব্দের অর্থ অন্তরের সংকল্প, যা মুখে কিছু বলার প্রয়োজন হয় না, তবে এক শ্রেণীর সমাজে প্রচলিত কিছু শব্দ মুখে উচ্চারণ করে থাকে, অর্থাৎ মন্ত্র পড়ে থাকে। ওই হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মে যেমন মন্ত্র পড়া হয়, ব্রাহ্মণ ঠাকুররা যেমন মন্ত্র পড়ে, এই মৌলবীদের তৈরি করা, মৌলবাদ মোল্লাদের তৈরি করা কিছু মন্ত্র আছে। মন্ত্রটি হলো নামায়তোয়ান মানে আতাওয়াজ্জাহা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতিস সালাতে তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই মন্ত্রটি এই কিছু গায়রামাদি মৌলবাদী মোল্লা মৌলবী এরা পড়ে থাকে। এটা উক্ত শব্দগুলি পবিত্র কোরআন ও হাদিসে কোথাও নেই। কোন সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আমলি জিন্দেগিতেও পাওয়া যায় না, এবং কোন তাবেঈ ও তাবেঈদের জিন্দেগিতেও পাওয়া যায় না, এবং কোন খুলাফায়ে রাশিদিন বা আইম্মায়ে মুজতাহিদিনদের আমলে নেই। এইগুলি এক শ্রেণীর বেদাতি আলেমদের বানাওয়াটি তৈরি করা মত। অতএব উক্ত শব্দগুলি নিয়ত করার উদ্দেশ্যে মুখে পড়া বেদাত, বিশেষত ইসলাম ধর্মের নাম করে আমল করা হারাম। সুতরাং এরূপ জঘন্যতম বেদাত হতে মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, রক্ষা করুন, আমিন। ওযুর প্রথমে দুটি হাত কিভাবে ধুইতে হবে এবং কতদূর পর্যন্ত ধুইতে হবে। ধরুন ওযুর নিয়ত করা বা দোয়া করা সবই হয়ে গেল, এবার ওযু শুরু করবে। ওযু করার সময় দুইটি হাত প্রথমে কবজি পর্যন্ত ধৌত করতে হবে, তারপর দুই হাতের আঙ্গুলগুলি পানি দিয়ে খেলাল করতে হবে। যেমন হযরতে ইয়াকুব বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালা বাইনাল আসাবিয়া, আঙ্গুলের মধ্যে পানি দিয়ে খেলাল করো। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 129 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত বাবু ফিল ইস্তিআজারে, সুনানে আবু দাউদ 242 নম্বর হাদিস, তিরমিজি 38 নম্বর হাদিস, নাসাই 87 নম্বর হাদিস, ইবনে মাজাহ 407 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 179 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 32 নম্বর হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাওয়াজ্জাত ফাখালা আসাবিয়া ইয়াদাইকা ওয়া রিজলাইকা, অর্থাৎ যখন তোমরা ওযু করবে তখন তোমাদের দুটি হাতের ও পায়ের আঙ্গুলি খেলাল করবে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজাহ 361 নম্বর হাদিস, তিরমিজি 39 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত বাবু মা জাআ ফি তাখলিলুল আসাবিয়া। ইবনে মাজার এই হাদিসটি মুহাদ্দিসিনে কেরামগণ সহিহ হাসান বলেছেন। উক্ত মসলা সম্পর্কে ইমাম শাওকানি সাহেব বলেন, দুইটি হাতের ও পায়ের আঙ্গুলিগুলি খেলাল করা ওয়াজিব। এটা ফিকহ ভাষা। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 241 নম্বর মসলা। বেনারসের শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তার ওই একই মত। তিনি বলেছেন যে ওযু করার সময় দুটি হাতের এবং দুটি পায়ের আঙ্গুলিগুলি পানি দিয়ে খেলাল করতে হবে। বইটির নাম তোহফাতুল আহওয়াজি ফি শারে তিরমিজি প্রথম খণ্ড 156 নম্বর মসলা। ইমাম সানাআনী ও একই কথা বিশ্বাস করেন।
তার মত এক, অর্থাৎ বইটি মসলাটি এসেছে সুবলুস সালাম প্রথম খণ্ড 89 নম্বর মসলা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সাহেব বলেন, দুই হাতের আঙ্গুলিগুলি খেলাল করার ব্যাপারে হযরতে ইয়াকুব বিন সুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের উপর ভিত্তি করে ওয়াজিব বলা হয়েছে। বইটির নাম তামাম আল মিন্না, 93 পৃষ্ঠা। এবারে অজু যখন শুরু হবে, যেমন হাতের কবজি পর্যন্ত আঙুলগুলি খেলাল করতে হবে এবং হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে, ঠিক কোন হাতটা আগে ধুইতে হবে এ সম্পর্কে জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সুন্নাত নিয়ে আলোচনা হচ্ছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কেমন করতেন, কোন দিক থেকে শুরু করতেন, এইগুলো বিস্তারিতভাবে মা দালাইলের সাথে আমাদের জানা উচিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাবিস্তুম ওয়া ইজা তাওয়াজ্জাতুম ফাবুদু বিহাইসিনিকুম, অর্থাৎ যখন তোমরা পোশাক পরিধান করবে এবং যখন তোমরা অজু করবে তখন ডান দিক দিয়ে আরম্ভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে কোনো ভালো কাজ করার পূর্বে তিনি শুরু যখন করতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। এটাই হলো বিশ্বের যত মহামানব বা অতি মানব আছেন তাদের ঊর্ধ্বতম অতি মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি ছিল, যাকে আমরা সুন্নাত নামে আখ্যায়িত করি। তো তিনি যে কোনো ভালো কাজ শুরু করতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আর মানব জাতির দুই হাতের মূল্য সমান, কিন্তু তন্মধ্যে আপনার মাহাত্ম্য রাখে এবং সম্মান এবং খুবই উত্তম, সেটা হচ্ছে ডান হাত। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 3488 নম্বর হাদিস, কিতাবুল লিবাস, বাবু ফিল ইফতিআল, সুনানে আবু দাউদ 4141 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 354 নম্বর হাদিস, ইবনে খুজাইমা প্রথম খণ্ড 178 নম্বর হাদিস, ইবনে মাজা 402 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনের মধ্যে একটি অংশ, সেটা হলো এই, যখন তিনি ওযু করতেন বা কাপড় পরিধান করতেন তখন ডান দিক দিয়ে শুরু করতেন। আমিরে সানানি সাহেব বলেন, ওযু ডান দিক থেকে আরম্ভ করা ওয়াজিব। ফিকহি ভাষায় তিনি বলেছেন। বইটির নাম সুবলুস সালাম প্রথম খণ্ড 96 নম্বর মসলা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি এর মতে ওযু ডান দিক দিয়ে আরম্ভ করা ওয়াজিব নয়, বরং সুন্নাত এবং মুস্তাহাব। বইটির নাম শরহে মুসলিম দ্বিতীয় খণ্ড 163 নম্বর ব্যাখ্যা। নাইলুল আওতার প্রথম খণ্ড 256 নম্বর মসলা। ওযুর অঙ্গগুলি পরস্পর অর্থাৎ পায়দার পায়ে, যেটাকে বলা হয় পরস্পর ধোয়া সুন্নত, একের পরে এক। হ্যাঁ, আগে বাম দিকে তারপর ডান দিকে এরকম নয়, একের পর এক ধারাবাহিক ভাবে করাটা সুন্নত। কেউ যদি পুকুরে ডুব দিয়ে স্নান করে নেয় অর্থাৎ গোসল করে তো তার এমনি সবই ওযু হয়ে যায়, কিন্তু নতুন করে ওযু না করে যদি নামাজ পড়ে কোনো গুনাহ হবে না, কিন্তু ওযু করাটা সুন্নত এবং তার ধারাবাহিক একটা নিয়ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম করে দিয়ে গেছেন আল্লাহ তাআলার তরফ থেকে, সেই নিয়ম অনুযায়ী ওযু করাটা সুন্নত এবং পায়দার পায়ে অর্থাৎ পরস্পর, কোনটার পর কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাত আগে দিয়েছেন, কোন হাত পরে দিয়েছেন, কোন হাত কতদূর পর্যন্ত দিয়েছেন, মুখমণ্ডল কতদূর পর্যন্ত দিয়েছেন, হাত কতদূর পর্যন্ত দিয়েছেন, কোন হাত আগে দিয়েছেন, কোন পা আগে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ বর্ণিত হবে। সুতরাং আমরা প্রত্যেকটি বিষয় নিখুঁত ভাবে কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নববী থেকে যেটুকু পাবো বা পাই তার উপরে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।